ঈদ সামনে এলেই দেশের গণপরিবহন খাতে যে চিত্রটি বারবার ফিরে আসে তা এখন এক প্রকার স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। নির্ধারিত ভাড়াকে উপেক্ষা করে যাত্রীদের থেকে অতিরিক্ত অর্থ আদায় এ যেন এক অলিখিত নিয়ম। দেশের এবারের ঈদ যাত্রাতেও ব্যতিক্রম কিছু দেখা যায়নি, বরং পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে উঠেছে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়া তোয়াক্কা না করে 400 থেকে 600 টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে দুর্ব্যবহার এমনকি শারীরিক হেনস্থার ঘটনাও ঘটেছে। এই চিত্র শুধু বিচ্ছিন্ন নয়, বরং সার্বিকভাবে একটি অরাজক পরিস্থিতির প্রতিফলন, যেখানে যাত্রী অধিকার কার্যত উপেক্ষিত। উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগ উঠেছে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিরুদ্ধেও। যদি রাষ্ট্রীয় পরিবহনই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থেকে মুক্ত না থাকে, তাহলে পুরো খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রশ্নটি স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এতে বেসরকারি পরিবহনগুলোর বেপরোয়া আচরণ আরও উৎসাহ পায়। সবচেয়ে বড় ব্যর্থতা দৃশ্যমান হয় তদারকির ক্ষেত্রে। ঈদের মতো সংবেদনশীল সময়ে প্রশাসনের কার্যকর উপস্থিতি প্রত্যাশিত হলেও বাস্তবে তার প্রতিফলন খুবই কম দেখা যাচ্ছে। মোবাইল কোড অভিযান কিংবা নজরদারির অভাবেই পরিবহন খাত যেন নিয়ন্ত্রণহীন স্বাধীনতা ভোগ করছে। এর বিপরীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেন, নির্ধারিত ভাড়ার বেশি কেউ আদায় করছে না, বরং কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে। এই বক্তব্য বাস্তবতার সঙ্গে গভীর অসামঞ্জস্যতা সৃষ্টি করে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আর নীতি নির্ধারকের এমন বক্তব্যের ফারাক জনমনে হতাশা ও অবিশ্বাস বাড়াচ্ছে। প্রতি বছরই একই সমস্যা, একই অভিযোগ, একই প্রতিশ্রুতি, কিন্তু নেই কার্যকর সমাধান। এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে এখনই কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ প্রয়োজন। ভাড়া তালিকা বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন, যাত্রী হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। নচেত ঈদের আনন্দযাত্রা বরাবরই সাধারণ মানুষের জন্য ভোগান্তির আরেক নাম হয়ে থাকবে, আর এর দায় এড়ানোর সংস্কৃতি চলতেই থাকবে।